কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম পর্দা পুরুষদের করতে মহিলাদের করতে বলেননি, আগে বলেছেন পুরুষদের। হে পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই যে দুইটা কথা, দৃষ্টিকে অবনত রাখা আর লজ্জাস্থানের হেফাজত করা, এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার একটা সুগম পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জানি 2-10 জন মহিলা যদি আসে, 2-4 জন মহিলা যদি আসে, 2-1 জন মহিলা যদি আসে, পুরুষেরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তারা বিভিন্ন কথা বলা বলি করতে থাকে, বা অনেকে টিক্স মেরে অনেক কথা বলেন, যে যেমন ইফটিজিং করা, এগুলি আমাদের সমাজে আছে না নাই? আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পুরুষদেরকে বলল, ও পুরুষেরা, তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কারণ একজন পুরুষ যদি একজন মহিলার দিকে অনবরত ভাবে যদি তাকায়, তাহলে তার বিভিন্ন দিক থেকে যৌনের একটা চাহিদা আসবে। এই জন্য করে বলা হলো, ও পুরুষেরা, তোমরা যখন তোমাদের কোনো মহিলার দিকে দৃষ্টি পড়বে, তোমাদের দৃষ্টিটা অবনত করে দাও, দ্বিতীয়বারে তোমরা তার দিকে তাকাবে না। তাহলে আমাদের কি বলা হলো? এই দৃষ্টিকে অবনত করা, লজ্জাস্থানকে হেফাজত করা। তার পরক্ষণে পরের আয়াতে নারীদেরকেও একইভাবে বলা হলো যে তোমরাও কি করবে? তোমাদের দৃষ্টিকে অবনত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার ভাইজানেরা, এই কোরআনে কারীম এক একটা কোরআনের আয়াতের ক্ষমতা এত। খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ইতিহাস। খলিফায়ে মুসলিমিন উমরের জামানাতে কোন একটা যুদ্ধের সময় যুদ্ধের ময়দানে যাবে, আবু জাহেল, আবু লাহাব তার দলবলকে বলল, ও মক্কার মহিলারা, তোমরা পুরুষেরা যখন মুসলিমদের পুরুষেরা যুদ্ধের ময়দানে যাবে, ওই রাস্তার মধ্যে তোমরা উলঙ্গ হয়ে তোমাদের কাপড়কে ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে ওই রাস্তার মধ্যে তোমরা নাচানাচি করবে, তোমরা প্রদর্শন করবে। তোমাদের নাচানাচিতে, তোমাদের উলঙ্গ অবস্থায় নাচানাচি করলে ওই মুসলিম পুরুষেরা তারা যুদ্ধের ময়দানে যাবে, সত্যের জন্য লড়াই করতে যাবে, তারা তোমাদের দিকে যেন দেখে আকৃষ্ট হয়ে যুদ্ধের ময়দানে যেত না যেতে পারে। কিছু সংখ্যক মানুষ, আল্লাহর নবীর কতিপয় সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার সময়, দেখতে পেলেন প্রতিমধ্যে অনেক মানুষ, মহিলারা তারা উলঙ্গ হয়ে নাচতে শুরু করে দিল। ওই সময় তারা ফিরে এসে খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তা দিয়ে যেতে 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 দেখতে পেলাম ওই রাস্তার মধ্যে অধিকাংশ মহিলারা তারা উলঙ্গ হয়ে নাচতে শুরু করে দিয়েছে, আমরা ওই রাস্তা দিয়ে কেমন করে যাব? খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবীরা, ওরে আমার সঙ্গী সাথীরা, শোনো, তোমরা কি কোরআনের দিকে লক্ষ্য করো নাই? তোমরা কি কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করো নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা কাবীরুম বিমা ইয়াসনাউন।
সূরা নূরের 30 নম্বর আয়াতের দিকে কি লক্ষ্য করো নাই? এই আয়াতে কারিমাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, তোমাদের দৃষ্টিটা অবনত করবে, তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করবে। এই উপদেশ যখন দিলেন, একবার নয়, দুইজন নয়, এই করতে করতেই কতিপয় মানুষ তারা অগ্রসর হয়ে গেল। তারা চলতে শুরু করলেন। ওই রাস্তা দিয়ে যখন যায়, মাথাটা নত করে আর এই কোরআনের আয়াত পড়তে পড়তে তারা অগ্রসর হয়। সমস্ত মহিলারা তারা প্রদর্শন করে আকৃষ্ট করার জন্য তারা নাচানাচি শুরু করে দিয়েছে। খলিফায়ে মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে রয়েছেন, আল্লাহর নবীর সাহাবারা সব সম্মুখে চলতে শুরু করলেন। প্রতিমধ্যে চলতে চলতে তারা একের পর এক সব পার হয়ে গেল। খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পার হয়ে গেলেন। ওই সময় পিছন থেকে একজন মহিলা গিয়ে খলিফায়ে মুসলিমিন উমরের জামার আস্তিনটা টেনে ধরেছেন। ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আপনি কি আমাদের চেহারা দেখতে পান না? আমরা হলাম মক্কার সব থেকে সুন্দরী মহিলা, আমাদের দিকে কি তোমাদের দিকে একবার মনটা আকৃষ্ট হয় না? আমাদের এই উলঙ্গ অবস্থায় আমরা যে নাচানাচি করি, আমাদের দিকে তোমাদের মন কি একবার কাড়ে না? খলিফায়ে মুসলিমিন উমর বলেছিলেন, খলিফায়ে মুসলিমিন উমর ওই সময় বলেছিলেন, শোনো শোনো ও মক্কার মহিলারা, আমরা কোরআনের এমন একটা আয়াতে কারিমা পাঠ করেছি, কোরআনের এমন একটা আয়াত আমাদের জীবনে আমল করে ফেলেছি,